24 ঘন্টার মধ্যে 10 মিনিটও সময় বের করতে পারে না কোরআন তেলাওয়াত করার জন্য। কিছু 5 ওয়াক্তের নামাজি নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, না হলে খাতে চলে যায়, মাঠে চলে যায়, দোকান চলে যায়, বাজার চলে যায়, কোরআন পড়ার সময় নাই। যদি বাবাজিরাকে বলি 10 মিনিট কোরআন কেন পড়েন না, বলছে যে না আমার কাছে সময় নাই। খাতে যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, কোরআন তেলাওয়াত করার সময় থাকে না। আর কিছু বাবাজি বলে যে কোরআন কি পড়বো, যারা কোরআন পড়তে জানে না তারা কি বলে, বয়স হয়ে গেছে, চোখের দৃষ্টি কমজোর হয়ে গেছে, দাঁত কমজোর হয়ে গেছে, পড়ার আর বয়স নাই, ব্রেন কাজ করে না, ব্রেনে থাকে না, এ মতন মজবুরি পেশ করে ফরার হয়ে যায়, পাশ হয়ে যায়। হ্যাঁ, আমরা কোরআন পড়তে পারবো না। আচ্ছা বলেন, কোরআন পড়ার কি বয়স নির্ধারিত করা আছে যে কোন বয়সে কোরআন পড়তে হবে? বয়স তো নির্ধারিত করা নাই যে বাচ্চাতে কোরআন পড়তে হবে, জওয়ান অবস্থায় কোরআন পড়তে হবে, বয়স হওয়ার পরে কোরআন পড়তে হবে না। তালিম, শিক্ষা, বিদ্যা, শিক্ষা অর্জন করার, হাসিল করার সময় ধরা নাই, সময় নির্ধারিত করা নাই। যেই বয়সে পারবেন কোরআন শিক্ষা অর্জন করতে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ধারণা করবেন না যে বয়স হয়ে গেছে কোরআন পড়তে পারবো না। একটি হাদিস শুনেন, অবশ্যই জানতে পারবেন বয়স হয়ে যাওয়ার পর যদি কোনো বান্দা যদি কোরআনের শিক্ষা হাসিল করে তার ফজিলত কতটা। বলেন সুবহানাল্লাহ। বাবাজির একটা কথা বলি, আপনারা একটু আগে আসেন তো, অনেক দূরে গেছেন, এই জায়গা খালি ভালো লাগে না, আর সামনে হা হু না বললে বাবাজি ভালো লাগে না। হ্যাঁ, আসেন আসেন, বাস বেশি সময় নেই, মগরবের আজান হয়ে যাবে, বাস আধ ঘন্টা। আসেন আপনারা আমার আগে দিকে বসেন, কিছু কথা বলবো, চলে যাব। আসেন বাবাজি একটু আগে চলে আসেন, আমার আগে দিকে বসেন, বাস বেশি কথা নাই, সংক্ষিপ্ত বয়ান বক্তব্য হবে। দুটা কথা শুন, আগে আসেন, আগে আসেন ভাই, কথা বললে শুনতে হয়, জিদ্দি হয়ে বসতে হয় না। হ্যাঁ, আসেন আগে আসেন। তো কোরআনের বিদ্যা অর্জন করার ফজিলত কি, কোরআনের শিক্ষা হাসিল করা আর মর্যাদা কতটা, সম্মান কতটা। সুনানুল কুবরা আর শুআবুল ঈমান লিল বাইহাকী, শুআবুল ঈমান একটি হাদিসের কিতাবের নাম, যেই কিতাবের মধ্যে ইমামে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বয়ান করেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القرآن في شبيبته اختلط القرآن بلحمه ودمه ومن تعلمه في كباره فهو يتفلت منه لا يتركه أجره فله أجره مرتين। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি শোনানো শুআবুল ঈমান লিল বাইহাকী একটি হাদিস পাঠ করলাম, হাদিসের তরজমা শুনেন, হাদিসের মতলব, হাদিসের ব্যাখ্যা শুনেন, অবশ্যই জানতে পারবেন বয়স হয়ে গেল কোরআন শিক্ষা যদি অর্জন করা হয় তাহলে তার ফজিলত কতটা, তার সম্মান কতটা, তার মর্যাদা কতটা। আপনারা মনে রাখবেন, আবু হুরায়রা বয়ান করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আমার নবী পাক বলছেন কোন বান্দা যদি যুবক অবস্থায়, জওয়ানি অবস্থায়, জওয়ান আছে, মাংস তাজা, রক্ত তাজা, হাড্ডি মজবুত, চোখের দৃষ্টি মজবুত, পক্তা, জওয়ানি অবস্থায়, যুবক অবস্থায় যদি কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে তাহলে কি হয়? আমার নবী পাক বলছেন যখন আমার উম্মত যুবক অবস্থায়, জওয়ানি অবস্থায় যখন কোরআনের শিক্ষা অর্জন করে তখন ইখতালাতাল কোরআনু বিলাহমিহি ওয়া দামিহি, তখন কোরআনের বিদ্যা, কোরআনের শিক্ষা ওই যুবকের রক্ত আর তার মাংসের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রক্তের সঙ্গে কোরআনের বিদ্যা মিশ্রিত হয়ে যায়, তার মাংসের সঙ্গে কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা মিশ্রিত হয়ে যায়। আপনারা বলেন কোন বান্দার দেহুর সঙ্গে যদি কোরআনের বিদ্যা মিশ্রিত হয়ে যায়, কোন বান্দার রক্তের সঙ্গে যদি কোরআনের শিক্ষা মিশ্রিত হয়ে যায়, সেই বান্দার রক্তকে আর সেই বান্দার মাংসকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? জাহান্নামের আগুন জ্বালাতে পারবে? জাহান্নামের আগুন ছুঁইবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। যেখানে কোরআন, জাহান্নামের আগুন নাই।
যেখানে জাহান্নাম সেখানে কোরআন নাই, যেখানে কোরআনের তালিম হবে জাহান্নামের আগুন পৌঁছাতে পারবে না। আমার নবী পাক বললেন, মান তাআল্লামাল কোরআনা ইখতালাতাল কোরআনু বিলাহবিহি ওয়া দামিহি। কোন বান্দা যখন যুবক অবস্থায়, মান তাআল্লামাল কোরআনা ফি শাবিবাতিহি, যুবক অবস্থায় কোরআনের বিদ্যা অর্জন করলো, তার রক্তর সঙ্গে তার মাংসর সঙ্গে সেই কোরআনের বিদ্যা মিশ্রিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি জানতে পারা গেল? সে রক্তকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, তার মাংসকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এটা আলাদা ফজিলত। তারপর আমার নবী পাক বলেন, মান তাআল্লামাহু ফি কিবারিহি ফাহুয়া ইয়াতাফাল্লাতু মিনহু লা ইয়াতরুকুহু ফালাহু আজরুহু মাররাতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছেন, মান তাআল্লামাহু ফি কিবারিহি, বয়স হয়ে যাওয়ার, যেমন বয়স হয়ে গেছে বাবাজি, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, হাড়ি কমজোর, চোখের দৃষ্টি কমজোর হয়ে গেছে, দাঁত কমজোর, জুবান কাজ করে না, চোখ কাজ করে না, ব্রেন কমজোর হয়ে গেছে, কোরআন মুখস্থ করে ভুলে যায়, স্মরণে রাখতে পারে না, ব্রেন দুর্বল হয়ে গেছে, পড়া মনে করে, পড়া মুখস্থ রাখে, স্মরণে রাখার চেষ্টা করে কিন্তু স্মরণে রাখতে পারে না, স্মরণে রাখতে পারে না। ফাহুয়া ইয়াতাফাল্লাতু মিনহু, দাড়ি পেকে যাওয়ার পর, চুল পেকে যাওয়ার পর, দেহের হাড্ডি কমজোর হয়ে যাওয়ার পর, চোখের দৃষ্টি দুর্বল হয়ে যাওয়ার পর কোরআনের শিক্ষা অর্জন করে, স্মরণে রাখার চেষ্টা করে, স্মরণে থাকে না, কিন্তু লা ইয়াতরুকুহু, বান্দা ছাড়ে নাও, ছাড়ে নাও। দেখবেন কোন কোন বান্দা এমন আছে, কোরআন প্রত্যেকদিন পড়বে, হয় না পড়তেই আছে, হয় না পড়তেই আছে, মনে মুখস্থ করে, স্মরণে রাখতে পারে না কিন্তু রাখার চেষ্টা করে, পারে কি পারে না? রাখার চেষ্টা করে, থাকে না, চেষ্টা করে। আমার নবী পাক বলছেন, এক তো বয়স হয়ে গেছে, ব্রেন দুর্বল হয়ে গেছে, চোখের দৃষ্টি কমজোর হয়ে গেছে, পারে না কিন্তু ছাড়ে না, পারে না কিন্তু ছাড়ে না, স্মরণে থাকে না কিন্তু পিছা ছাড়ে না, স্মরণে রাখার চেষ্টা করে, কোরআন ছেড়ে ভাগে কিন্তু পালাইতে দেয় না, ধরে রাখার চেষ্টা করে। আমার নবী পাক বলছেন, সেই বান্দাকে দুগুনি সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাহ। ডাবল সওয়াব দেওয়া হবে। এক নম্বর সওয়াব কিসের? এই যে কোরআনের বিদ্যা অর্জন করছে, কোরআনের শিক্ষা হাসিল করছে, এক নম্বর সওয়াব। আর দুই নম্বর সওয়াব, বয়স্ক হয়ে যাওয়ার পর, বয়স্ক হয়ে যাওয়ার পর চোখের দৃষ্টি কাজ করে না, জবরদস্তি কাজ করেছে, ব্রেনে থাকে না, রাখার চেষ্টা করে, কোরআন মনে রাখতে পারে না, রাখার চেষ্টা করে, এই যে চেষ্টা করছে। আর আমার নবী পাক বলেছেন, মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश की उसने पाया, मन जद्दा फवाजादा, जिसने कोशिश की उसने पाया। इसका मतलब ये है, जब आदमी मेहनत करता है, कोशिश करता है, अल्लाह ताला उसकी मेहनत को ज़ाय नहीं फरमाता, कभी कभी अल्लाह पाक उसकी मेहनत का फल इसी दुनिया में दे देता है, अगर इस दुनिया में ना दे मैदान महशर में अता करेगा। सुभान अल्लाह। मन जद्दा फवाजादा, মানুষ যদি চেষ্টা করে না, চেষ্টার ফল কোনোদিন বিফল হবে না, অবশ্যই পাবে। চেষ্টার এক সওয়াব, আর যে বিদ্যা অর্জন করছে তার একটা সওয়াব। কত সওয়াব হলো? দুগুনি সওয়াব। বোঝা যাচ্ছে এ আমার বাবারা, যাদের দাড়ি পেকে গেছে, যাদের মাথার চুল পেকে গেছে, এটাই মজবুরি পেশ করেন না, এটাই কথা বলেন না, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, হাঁটি কমজোর হয়ে গেছে, চোখের দৃষ্টি দুর্বল হয়ে গেছে, চোখ কাজ করে না, মুখ কাজ করে না, দাঁত কাজ করে না, ব্রেন কাজ করে না, কান কাজ করে না, না না না, মজবুরি পেশ করবেন না, চেষ্টা করবেন, চেষ্টা করবেন, কেননা আপনি চেষ্টা করলে আপনাকে ডাবল সওয়াব দেওয়া হবে, ডাবল সওয়াব দেওয়া হবে। তারপরে শুনেন, কোরআনের শিক্ষা অর্জন করার ফজিলত কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, কোন বান্দা যদি বাড়ি থেকে বের হয় ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার নিয়তে, বাড়ি থেকে যেমন ছোট ছোট বাচ্চা, এই গ্রামে ইমাম সাহেব পড়ান, বাড়ি থেকে ছোট ছোট শিশু বাচ্চা আসে না, বের হয়ে আসে, মা সুন্দরভাবে পোশাক পরিধান করায় যে বাচ্চারে যা মাদ্রাসা যা,
কোরআন পড়তে যা, কায়দা পড়তে যা। যখন বের হয় না, তো বাড়ি থেকে বের হলো, মাদ্রাসায় যাবে কিসের জন্য? কোরআনের শিক্ষা হাসিল করার জন্য। কিসের জন্য? দ্বীনের ধর্ম ইসলামের বিদ্যা অর্জন করার জন্য। আমার নবী পাক বললেন, মান সালাকা তারিকান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যদি বাড়ি থেকে, নিজের শহর থেকে বের হয় অন্য শহরে যাবার নিয়তে, কেন যাবে? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। কেন সফর করবে? কোরআনের বিদ্যা হাসিল করার জন্য। কেন সফর করবে? নবীর মুস্তাদ, আমার নবীর হাদিসের শিক্ষা হাসিল করার জন্য। কেন সফর করবে? দ্বীনের বিদ্যা হাসিল করার জন্য। আমার নবী পাক বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহাদাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন বান্দা যদি ধর্ম ইসলামের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের বিদ্যা হাসিল করার জন্য, আমার নবীর হাদিস পড়ার জন্য যদি সফর করে, যেই রাস্তা দিয়ে চলবে, আমার নবী পাক বলেন সেই বান্দার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা কি করে দিবেন? আল্লাহ পাক সহজ করে দিবেন। জানতে পারা গেল, যে বান্দা যে রাস্তা দিয়ে চলে, ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো, ওই বান্দাকে জিজ্ঞাসা করো, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? যদি ওই বান্দা বলে আমি মাদ্রাসা যাচ্ছি, ওই বাচ্চা যদি বলে আমি মাদ্রাসা যাচ্ছি কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, জেনে নিতে হবে ওই রাস্তা সাধারণ রাস্তা নয়, ওই রাস্তা হচ্ছে জান্নাতের অংশ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাহ, মাসলাকে আলা হযরত। জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা। আর আল্লাহ পাক ওই বান্দাকে সহজভাবে জান্নাতে দাখিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চা সাধারণভাবে আর শর্টকাটে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী পাক বলেন, কোন বান্দা, কিছু লোক যখন মসজিদে বসে না, আমরা তো ইমাম মানুষ, আমরা তো জানি ইমাম সাহেব ফজরে যখন নামাজ আদায় করি, কিছু বাবাজিরাকে দেখি মসজিদে বসে যায় কোরআন লিয়া। বসে কি বসে না? কিছু দেখি যুবকেরাকে কোরআন লিয়া মসজিদে বসে যায় আর কোরআন পাঠ করে। ইমাম সাহেব হুজরা নালে ইমাম সাহেবে পড়লে নালে কিছু লোক বাড়ি চলে গেল, কিছু লোক মাঠে চলে গেল, কিছু লোক খেতে চলে গেল, কিছু লোক বাজার দোকান চলে গেল, নিজের জরুরাতে চলে গেল, আর কিছু লোক কোরআন নিয়ে বসে যায় আর কোরআন পাঠ করে। আমার নবী পাক বলছেন, মাজতামা কওমুন, আমার নবী পাক বলছেন, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আমার নবী পাক বলছেন আল্লাহর ঘরের মধ্যে, কোন ঘরে? আল্লাহর ঘর কোথায়? বলেন বাবাজি, জোরে বলেন। আল্লাহর ঘর কোথায়? নাম কি? মসজিদ। আমার নবী পাক বলছেন, কোন বান্দা, কিছু লোক এক জায়গাতে জমা হয়ে, সম্মিলিতভাবে একত্রিত হয়ে আল্লাহর কোরআন খুলে আর কোরআন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন পড়তে শুরু করে, ওয়ায়াদারাসুনাহু বাইনাহুম, আর আপোষে এক অপরকে কোরআনের শিক্ষা দেয়, বিদ্যা দেয়, এক অপরের কাছে কোরআনের শিক্ষা হাসিল করে, বিদ্যা হাসিল করে। আমার নবী পাক বলেন, সেই লোকের জিন্দেগিতে আল্লাহ পাক শান্তি প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল করবেন ওই কওমের মধ্যে, ওই কওমের উপরে, ওই সম্প্রদায়ের উপরে, ওই লোকের উপরে আল্লাহ পাক নিজের খাস রহমত নাজিল করেন, যেই লোকেরা প্রত্যেক দিন কোরআন শরীফের তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত করে। বুঝতে পারা গেল বাবাজি, কোরআন পড়তে হবে কি হবে না? কথা বলেন, কোরআন পড়তে হবে কি হবে না? হবে। এটা বলবেন না যে বয়স হয়ে গেছে, না আমি হাদিস পড়লাম। বয়স হয়ে যাওয়ার পর যদি কোরআনের শিক্ষা অর্জন করেন, তাহলে ডাবল সওয়াব। কোরআনের শিক্ষা অর্জন করবেন, ভুলে যাবেন, স্মরণে থাকবে না, চেষ্টা করবেন, পাস হয়ে যাবেন। যা হোক, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম পাক নামে মোহাম্মদ হরদম সেনে কাহলো আনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস ইমামে বুখারী বর্ণনা করেন, হযরতে সাইয়্যিদনা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেন, আল্লাহর নিকটে সবচাইতে ওই বান্দা পছন্দনীয় বান্দা যে বান্দা কোরআনের শিক্ষা হাসিল করলো আর অপরকে কোরআনের শিক্ষা দিল। বলেন সুবহানাল্লাহ। যে কোরআনের শিক্ষা হাসিল করে আর শিক্ষা অর্জন করার পরে অপরকে কি করে, কোরআনের শিক্ষা দেয়, সে বান্দা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় বান্দা। আচ্ছা বলেন, যে বান্দা কোরআনের শিক্ষা অর্জন করবে আর অপরকে কোরআনের শিক্ষা দিবে, সে বান্দা আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় বান্দা। সে বান্দার তাজিম করতে হবে কি হবে না? জোরে বলো। তাজিম করতে হবে কি হবে না? সম্মান করতে হবে কি হবে না? করতে হবে। বোঝা যাচ্ছে শুধু ইমাম নিয়ে কথা নাই, শুধু বক্তা নিয়ে কথা হয় না, শুধু মুহাদ্দিসের কথা বলা হয় না, শুধু মুফাসসিরের কথা বলা হয় না। প্রত্যেক মুমিন বান্দা যার অন্তরে কোরআনের বিদ্যা আর বিদ্যা অর্জন করার সঙ্গে সঙ্গে অপর মুমিনকে কোরআনের বিদ্যা দেয়, ওই বান্দার তাজিম সম্মান করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মান তাজিম করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তার জন্য আলিমের সম্মান করেন, তালিবে ইলমের সম্মান করেন। আমি আর আগে বলেছিলাম, কিছু লোক তালিবে ইলমকে ইয়াতিম বলে আর মাদ্রাসাকে ইয়াতিম খানা ধারণা করে। ইয়াতিম খানা ধারণা করে আর ইয়াতিম সোচ রাখে। একটা কথা মনে রাখবেন, মাদ্রাসা না ইয়াতিম খানা, না মাদ্রাসার বাচ্চা ইয়াতিম, বাচ্চাও ইয়াতিম নাই আর মাদ্রাসাও ইয়াতিম খানা নাই। আমার নবী পাকের হাদিস শোনো, আমার নবী পাক বলছেন, যার বাবা নাই, যার মা নাই, শুধু ওই ইয়াতিম নাই, এই দুনিয়াতে আল্লাহর নিকটে সবচাইতে ইয়াতিম বান্দা ওই বান্দা যেই বান্দা কোরআনের শিক্ষা অর্জন করেনি, হাদিসের শিক্ষা অর্জন করেনি। সুবহানাল্লাহ। যে কোরআন শিখিনি, যে হাদিস শিখিনি, যে কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, দ্বীন বুঝে না, আমার নবী পাক বলেন আল্লাহর নিকটে সব চাইতে ওই বড় ইয়াতিম। ওর চাইতে ইয়াতিম এই দুনিয়াতে নাই। শুধু টাকা হইলে পয়সাওয়ালা হয়ে যায় না, শুধু ধন দৌলত হইলে টাকাওয়ালা হয়ে যায় না, শুধু নিজের কাছে সরবত থাকলে পয়সাওয়ালা হয়ে যায় না, জ্ঞানী হয়ে যায় না। এই দুনিয়াতে যতই বান্দা আছে আল্লাহর নিকটে সব চাইতে বড় পয়সাওয়ালা, সব চাইতে বড় জ্ঞানী, সব চাইতে বড় ধন দৌলতওয়ালা ওই বান্দা যার অন্তরে কোরআনের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে ইসালাহ, মাসলাকে আলা হযরত। শুধু তালিম হাসিল করে নেওয়ার পরই সব চাইতে বড় পয়সাওয়ালা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বড় বড় পয়সাওয়ালা আর মালদার যে কোরআন শিক্ষা অর্জন করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই দুনিয়াতে যত নবী এসেছেন, এই দুনিয়াতে যত সাহাবা ছিলেন, এই দুনিয়াতে যত আল্লাহর ওলি ছিলেন, এই দুনিয়াতে যত আল্লাহর মাহবুব বান্দা, প্রত্যেক বান্দার ইতিহাস পড়ো, কোরআন পড়ো, হাদিসে মুস্তাফা পড়ো, বুঝতে পারবেন, জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন মানুষকে যতটা মর্যাদা দেওয়া হয়েছে, যতটা সম্মান দেওয়া হয়েছে, সব কিছু ইলমের বরকতে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছু ইলমের বরকতে দেওয়া হয়েছে। যার কাছে ইলম নাই তার কাছে বরকত নাই, যার কাছে ইলম নাই তার কাছে ফয়েজ নাই, যার কাছে ইলম নাই তার কাছে এই দুনিয়ার কিছু নাই, ওই দুনিয়ারও কিছু নাই। বোঝা যাচ্ছে ওই দুনিয়ার জন্য যত ধন দৌলত জমা করবেন, সেই ধন দৌলতের নাম হচ্ছে শিক্ষা, বিদ্যা। বলেন সুবহানাল্লাহ। বিদ্যা নাও বাবাজি, শিক্ষা অর্জন করেন। কোরআন কেমন ভাবে পড়তে হবে, হাদিস কেমন ভাবে পড়তে হবে। শুধু দুনিয়ার লোভ লালসে আমরা পাগল হয়ে আছি। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি, মানুষের জন্য দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। মানুষের জন্য দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে, দুনিয়ার জন্য মানুষকে সৃষ্টি করা হয়নি। জোরে বলুন, কথা বুঝতে পারছেন তো? এই দুনিয়া, এই যে আসমান জমিন, এই যত আছে, যা কিছু আছে, आसमान सातों जमीन, ये सब कुछ अल्लाह ताला ने अपने बंदों के लिए पैदा किया है। बोलिए सुभान अल्लाह।
अल्लाह ने जमीन को पैदा किया बंदों के लिए, जमीन को पैदा किया बंदों के लिए, जन्नत को पैदा किया बंदों के लिए, जहन्नम को पैदा किया बंदों के लिए, पुल सिरात को पैदा किया बंदों के लिए, आबे जमजम को पैदा किया बंदों के लिए, आबे कौसर को पैदा किया बंदों के लिए। एक माहसल यही है, अल्लाह ने जो कुछ भी पैदा किया है सिर्फ बंदों के लिए किया है। बोलिए सुभान। আসমান সৃষ্টি করা হয়েছে শুধু বান্দার জন্য, জমিনকে সৃষ্টি করা হয়েছে শুধু বান্দার জন্য, জান্নাতকে সৃষ্টি করা হয়েছে শুধু বান্দার জন্য, জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে শুধু বান্দার জন্য। এক কথায় আল্লাহ পাক ফুল সিরাতকে সৃষ্টি করেছেন শুধু বান্দার জন্য, আবে কাউসারকে সৃষ্টি করেছেন শুধু বান্দার জন্য। এক কথায় মনে রাখবেন, এই দুনিয়াতে যা কিছু আছে সমস্ত জিনিসকে কার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন? বান্দা। বান্দার জন্য। বান্দাকে দুনিয়ার জন্য নয়, বান্দাকে দুনিয়ার জন্য নয়। তার জন্য মনে রাখবেন, দুনিয়া আপনার পিছনে ভাগবে, আপনারা দুনিয়ার পিছনে ভাগবেন না। জি জি, এটাই হচ্ছে ধর্ম ইসলামের শিক্ষা। এমন ভাবে নিজের পাওয়ার হাসিল করেন, এমন একটা সম্মান বাড়ান, দুনিয়া আপনার পিছনে ভাগবে, আপনারা দুনিয়ার পিছনে ভাগবেন না। কেননা আপনাদেরকে দুনিয়ার জন্য পয়দা করা হয়নি, দুনিয়াকে আপনাদের জন্য পয়দা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়া আপনাদের পিছনে ভাগবে, আমরা দুনিয়ার পিছনে ভাগবো না। আমরা কার পিছনে ভাগবো? আমরা কার দিকে যাব? আমরা কোন রাস্তার দিকে যাব? আমরা কোন ঘরে যাব? আমরা কোন জায়গায় যাব? আমরা কোন মাকানে যাব? হাদিস শুনুন, আমার নবী পাক বলেন, দুনিয়াকে মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক। দুনিয়াকে মানুষের জন্য আর মানুষকে কিসের জন্য? মানুষকে কার জন্য সৃষ্টি করা হয়েছে বাবাজি বলেন? আখিরাতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আর আমাদের জন্য দুনিয়াকে, আর আমরাকে আখিরাতের জন্য। তো দুনিয়া আমরাকে হাসিল করতে চায়, কথা মনে রাখবেন, দুনিয়া আমাদেরকে হাসিল করতে চায়। দুনিয়ার চেষ্টা কি চেষ্টা? মানুষকে নিজের কবজাতে করো। দুনিয়ার শিক্ষা এটাই, আল্লাহর বান্দাদেরকে নিজের গোলাম বানিয়ে নাও। দুনিয়ার শিক্ষা বিদ্যা এটাই, মানুষকে নিজের দাসী বানিয়ে নাও। কিন্তু কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এটাই, মুসলমান এই আল্লাহর বান্দারা দুনিয়া চেষ্টা করবে গোলাম বানাবের, দুনিয়া চেষ্টা করবে দাস বানাবের জন্য, দুনিয়া চেষ্টা করবে তোমাকে কবজাতে রাখার জন্য, দুনিয়া চেষ্টা করবে তোমার অন্তরে হুকুমত স্থাপন করার। কিন্তু এই আল্লাহর বান্দারা দুনিয়া চেষ্টা করবে, কিন্তু দুনিয়ার চেষ্টা যেন সফল না হইতে পারে, দুনিয়ার চেষ্টা যেন বিফল হয়ে যায়। দুনিয়া তোমাদেরকে গোলাম বানাবে না, তোমাদেরকে দুনিয়াকে গোলাম বানাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গোলাম আপনারাকে নয়, আপনারাকে দুনিয়াকে গোলাম বানাইতে হবে, দুনিয়াকে নিজের কবজাতে রাখতে হবে, দুনিয়ার ওপরে নিজের হুকুমত স্থাপন করতে হবে, দুনিয়া যেন আমাদের ওপরে হুকুমত স্থাপন না করতে পারে। এটাই হচ্ছে আমার নবীর তালিম, এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।